আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুবই ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকের ব্লগ ভিডিওটা সকালবেলা থেকেই শুরু করেছি। যেহেতু নতুন বাসায় উঠেছি, অনেক কাজ হাতে, তাই অল্প অল্প করে সব কিছু করছি। এদিকে সকালবেলা উঠেই নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরাতে। মেয়েকেও নাস্তা করিয়ে দিয়েছি। নাস্তা করে হালকা কাজ ছিল হাতে, সেগুলো করে নিচ্ছি। সব কিছু করা শেষ করে তারপরে আবার দুপুরে রান্না করতে চলে যেতে হবে। এখন ঘুম থেকে উঠে মনে হয় যে টাইমে পাওয়া যায় না হাতে। আদিতার বাবাকে সকালে উঠে বিদায় দিয়ে তারপরে একটু ঘুমাই আবার। যেহেতু আদিতা উঠে না তখনও, তাই ভাবি যে একটু ঘুমিয়ে নিই আধা ঘন্টা 40 মিনিটের মতো। ঘুম থেকে উঠেই তারপর আদিতার জন্য নাস্তা বসাই। নিজে নাকি নাস্তা করবো সেটা চিন্তা ভাবনা করি, আবার কি রান্না করব দুপুরে সেটা চিন্তা ভাবনা করি। এইসব চিন্তা ভাবনা করতে করতেই সময় চলে যায়, কি কাজ করবো আর। আর ঘুম থেকে উঠে সবার প্রথমে যে কাজটা থাকে সেটা হচ্ছে ফোন চালানো। প্রথমে কিছুক্ষণ ফোন চালিয়ে নিই, তারপরে কাজে হাত দিই। এটা হচ্ছে একটা বদভ্যাসে পরিণত হয়েছে বলা যায়। কিছু করার নেই, যে কিছু আপুর ভিডিও দেখা বাকি আছে, আপুদের ভিডিও কিছু দেখে দিই। এগুলো করতে করতে আরও সময় পাওয়া যায় না। যদিও হচ্ছে কাজ করি, ফোন ভিডিও ছেড়ে রেখে দিই, তবুও দেখা যায় যে মনটা কিন্তু ওই দিকেই থাকে। যাই হোক, কাজকর্ম সেরে এখন হচ্ছে দুপুরে রান্না করতে চলে এসেছি। আজকে হচ্ছে মাংস রান্না করব, অল্প করে একটু মুরগির মাংস রান্না করব। আর একটা মজার জিনিস রান্না করব, সেটাও দেখাবো যে কি রান্না করি। এদিকে হচ্ছে আমি সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, ব্রাউন কালার করে ভেজে তারপর মশলা দিয়ে দিব। আর এই বাসায় আসার আগে চিন্তা ভাবনা করে রেখেছিলাম যে এই বাসায় উঠেই কিছু মশলা ব্লেন্ড করে তারপর হচ্ছে ফ্রোজেন করে রেখে দিব, ডিপ ফ্রিজে রেখে দিব, একটু ঝামেলা কম হবে আমার। কিন্তু তার হচ্ছে না, করি করে করে আর করা হচ্ছে না। যাই হোক, করব এক সময় যখন আমার ঝোঁক উঠবে যে না আজকে মশলা ফ্রোজেন করবই, তখন ঠিকই করব। কিন্তু সেই ঝোঁকটাই আমার উঠতেছে না। ঝোঁক ছাড়া আসলে এরকম কাজকর্ম করতে মন চায় না। মশলা তো ছিলতে হবে, তারপরে সেগুলো কাটতে হবে, পরে হচ্ছে আবার ব্লেন্ড করতে হবে, সেগুলো আবার রাখতে হবে। এই কাজের ঝোঁকটা আমার উঠতেছে না। যখন উঠবে তখন ঠিকই করব। কিন্তু বাটা মশলার কিন্তু অন্যরকম স্বাদ, সেই কারণে হয়তো বার করা হয়ে উঠতেছে না। এটা কিন্তু মশলা আমি বেটেই নিয়েছি। আদা রসুন বাটা প্রথমে দিয়ে দিলাম, জিরা বাটাটা একটু পরে দেবো, জিরা আর হচ্ছে এলাচ বাটা। আদা রসুন বাটা প্রথমে দেওয়ার কারণ হচ্ছে এটা একটা কাঁচা ভাব থাকে, সেটা চলে যায়। তেলের মাঝখানে দিলে সেটা চলে যায়। হালকা একটু কষানোর পর হচ্ছে সব মশলা দিলে ভালো হয়। তাই আমি হচ্ছে প্রথমে ওটা দিয়েছি, তারপরে মরিচ, তারপরে হচ্ছে হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে তারপর হচ্ছে জিরা বাটাটা দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। এক একজনের রান্না কিন্তু এক এক রকম, কিন্তু সবভাবে কিন্তু সব রান্নাই মজা লাগে। সবার রান্নাই কিন্তু মজা। এক একজনের রান্নার স্টাইলটা শুধু এক এক রকম হয়, এই আর কি। যাই হোক, এদিকে হচ্ছে আমি মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দিয়ে আমি আরেকটা রান্না করব বলেছিলাম প্রথমে, সেটা হচ্ছে করব। আজকে আমি কাঁঠালের বিচি ভর্তা করব। এটা কার কার পছন্দ অবশ্যই জানাবেন। কাঁঠাল বিচি ভর্তা কিন্তু সেই স্বাদ। আদিতার বাবা তো পাগল হয়ে গিয়েছে কাঁঠালের বিচি ভর্তা খাওয়ার জন্য। সে একটা কাঁঠাল এনেছে 2 দিন আগে। প্রথমে সেটা ভেঙে কয়েকটা পিস খেয়েছি, তারপরে সেটার যে বিচিটা বের হয়েছে সেটা সে প্রথমে বলে রেখেছে যে এটা কালকেই ভর্তা করবা, খাবো আমি। তার এতটাই পছন্দ। কাঁঠাল কিন্তু খাওয়া এখনও শেষই হয়নি। সে যে বিচি কয়েকটা বের হয়েছে সেটাই ভর্তা খাবে সে। তাই আজকে সেটা অল্প করে ভর্তা করে দিব। ওটা আমি কেটে রেখে দিয়েছি, এখন সিদ্ধ বসাবো ধুয়ে। প্রথমে আগে মাংসটা রান্না বসিয়ে দিই, তারপর ওই কাজটা করি, না হলে দেখা যাবে যে দেরি হয়ে যাবে। এদিকে তো আবার আদিতাকে গোসল করাতে হয়, তাকে নাস্তা করাতে হয়। আর আজকে ছাদেও যাব পানি আনতে, বৃষ্টির পানি একদম ড্রাম ভরে গিয়েছে, ওইটা আনতে হবে। বৃষ্টির পানি হচ্ছে একদম ফ্রেশ পানি, এর মতো ফ্রেশ পানি আর হয়ই না। সকালে উঠে আগে দেখে এসেছি বৃষ্টি হয়েছিল, যে না পাইপ দেওয়া আছে কি না, দেখি যে না পাইপ দেওয়া আছে। এটা কেয়ারটেকার যে বাসায়, সে ভাইয়াটাই হচ্ছে এই কাজগুলা করে, আমাদের আর দেখতে হয় না। পরে দেখি একদম ভরে গিয়েছে পানি, অল্প বৃষ্টি হয়েছিল তবুও। পরে সেগুলো কিছু নিয়ে আসবো রান্নার জন্য যেটা লাগে। আর আদিতার বাবা যখন ফ্রি থাকে তখন 1 বালতি 2 বালতি এরকম নিয়ে আসে। বেশি প্রয়োজন হয় না আমাদের, অত তো লাগে না। যখন প্রয়োজন হয় তখন নিয়ে আসলেই হয়। আর রুমে তো আরেকটা ড্রাম রাখা আছে বারান্দাতে, ওইটাতে এনে এনে রাখলেই হয়ে যায়। এই তো কাঁঠাল বিচিগুলো আমি সুন্দর করে ধুয়ে নিলাম। এখন হচ্ছে আমি সিদ্ধ বসিয়ে দিব আরেক চুলায়। আর মাংসটা তো আমার সুন্দর করে কষানো হচ্ছে, আলু দিয়ে দিয়েছি মাঝখানে, সেটা আর দেখাইনি। আলু তো আমাকে দিতেই হবে, আলু না দিলে তো আমার কাছে ভালো লাগে না মাংস রান্না।
যাই হোক, এদিকে হচ্ছে আমার মাংসটা সুন্দর করে রান্না হতে থাক। আর একটা কথা আপু ভাইদের উদ্দেশ্যে আবার বলে নিই, আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যখন ভিডিওটা দেখবেন তার আগেই একটা ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, তাই আর ভুলবেন না। যাই হোক, এদিকে হচ্ছে মাংসগুলা কষানো হচ্ছে। আমাদের এদিকে যে বাসায় এসেছি, নতুন বাসায়, এটা এতটাই ঠান্ডা লাগে, প্রচুর ঠান্ডা লাগে। ভোর রাতের দিকে মনে হয় শীতই লাগে। যেদিন বৃষ্টি হয়েছে, আজকে তো বৃষ্টি হয়েছিল, আজকে বলতে কালকে 2 দিন একটু ঠান্ডা, ভালোই অনেক ঠান্ডা। শেষ রাতের দিকে মানে ভোর রাতের দিকে কাঁথা গায়ে দেওয়া লাগে, এরকম ঠান্ডা লাগে। আর আগের বাসাতে তো একদম বৃষ্টি হলেও বোঝা যাইতো না যে বৃষ্টি হচ্ছে। রুমের ভিতরে এতটাই তাপ ছিল, বাইরে যতই বৃষ্টি হোক রুমের তাপটা মনে হয় বের হতো না এরকম। কিন্তু এই বাসাটাতে খুবই শান্তি লাগতেছে। এই তো আমি ছাদে চলে এসেছি, ড্রাম ভরে গিয়েছে একদম পানি, একদম চকচকে পানি। এগুলা কিছু নিয়ে যাব, ছোট্ট একটা বালতি নিয়ে এসেছি, সেটাতেই নিয়ে যাব। আর চট্টগ্রাম আমরা যে এলাকাতে থাকি, এই এলাকাতে ওয়াসার পানি নেই। অনেকেই বলবে যে চট্টগ্রাম তো ওয়াসার পানি আছে, কিন্তু আমরা এই এলাকাতে আমাদের ওয়াসার পানি নেই। ওয়াসার পানি হচ্ছে মেইন সিটিতে। আমরা তো পতেঙ্গা সি বিচের আশেপাশে, আর পতেঙ্গা সি বিচ তো একদম চট্টগ্রামের লাস্ট বর্ডারে বলা যায়। এদিকে আসলে ওয়াসার পানি এখনও আসে নাই। এরপরে যখন বাসা নিব, কলোনিতে যদি কখনো উঠি, কলোনির পরে যে বাসা নিব, তখন ইনশাআল্লাহ ওয়াসার পানি দেখে বাসা নিব, যাতে আর পানির ঝামেলাটা না পড়তে হয়। এদিকে আসলে প্রথম থেকে থেকেছি, এদিক ছেড়ে যেতে মন চায় না। আরও যদি সামনের দিকে যাই, ওইদিকে ওয়াসার পানি পাওয়া যায়, কিন্তু এই এলাকা ছেড়ে যেতে মন চায় না। 3-4 বছর হয়ে গেল এই এলাকাতে, এই কারণে আর দূরে যেতে ভালো লাগে না। এদিকেই ভালো, একদম খোলামেলা গ্রামের মতো গ্রাম্য পরিবেশ, এই কারণে ভালো লাগে। যাই হোক, আমার পানি নেওয়া শেষ, এখন ঢেকে রেখে দিব। তারপর হচ্ছে ছোট্ট বালতিটা রুমে নিয়ে যাব, যে রান্নার জন্য আমার যে প্রয়োজন হয় সে পানিটা নিয়ে নিচ্ছি। পরে হচ্ছে বেশি করে তার বাবা নেবে অফিস থেকে আসার পর, 1 বালতি 2 বালতি নিলেই হয়ে যায়, বেশি নিতে হয় না। 2-3 দিন পর পর নিলেই হয়ে যায়। যাই হোক, বাসায় চলে এসেছি, ভাতটা আমি বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে গ্যাসেই। ভাতটা এখানে বসিয়ে দিয়েছি। ওইদিকে হচ্ছে আদিতা একটু কার্টুন দিয়েছি, সে কার্টুন দেখতেছে, আমি একটু বাকি কাজগুলো করে নেব। তারপর হচ্ছে তাকে গোসল করিয়ে দেব। আমার মাংস রান্নাটা তো একদম কমপ্লিট। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, কালারটা একদম লাল লাল কালার, কিন্তু অতটা ঝাল হয়নি। এদিকে হচ্ছে আমি পাটায় বেটে নিচ্ছি, আমার সেই কাঁঠাল বিচি ভর্তাটা করে নিচ্ছি পাটায় বেটেই। এটা কিন্তু অনেকে হাত দিয়েও করে, হাত দিয়ে করার থেকে এভাবে পাটায় পিষে নিলে ওটা ভালো হয়, একদম সুন্দর মিহি হয়ে যায়, ওটা বেশি ভালো লাগে। আর কাঁঠাল বিচি ভর্তাটা আমি করি হচ্ছে পেঁয়াজটা ভেজে, পেঁয়াজটা যে ভেজে করলে সেটা একটা সুন্দর একটা ফ্লেভার আসে, ওটা ভালো লাগে, পেঁয়াজ বেরেস্তার মতো, ওটা বেশি ভালো লাগে। তাই আমি একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, সেটার সাথে এখন মাখিয়ে নেব। কাঁচামরিচটাও হালকা একটু বেটে নিয়েছি। এই একই কাঁঠাল বিচি ভর্তা কিন্তু অনেকে অনেকভাবেই করে থাকে, যার যেটা পছন্দ। অনেকে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও করে, আবার হচ্ছে সরিষার তেল দেয়। আমি এই সরিষার তেলটা ইউজ করিনি, আমি যে পেঁয়াজটা ভেজেছি সেটার সাথে একটু তেল উঠিয়ে রেখেছি, সেটা দিয়ে হচ্ছে একটু আমি মাখিয়ে নিচ্ছি। এখানে কোনো সরিষার তেলও আমি দিব না। এক একজনের ভর্তার স্টাইল বা রান্নার স্টাইল কিন্তু এক এক রকম। আমাদের এলাকাতে আমার আম্মা সবসময় ভাজতো, পেঁয়াজটা ভেজে তারপর হচ্ছে এভাবে মাখাতো। আমার নানুও দেখতাম এভাবেই করতো। আর আমার শ্বশুরবাড়িতে দেখতাম হচ্ছে পেঁয়াজটা এরকম ভাজতো না, কাঁচা পেঁয়াজ দিয়েই করতো। তাই তো বললাম যে এক এক এলাকাতে কিন্তু এক এক রকমভাবে এই ভর্তাটা করে। যাই হোক, এটাই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে, পেঁয়াজটা ভেজে এভাবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। যারা যারা এইভাবে এখনও খান নাই, একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর অনেকের কাছেই তো পেঁয়াজ বেরেস্তাটা সংরক্ষণ করা থাকে, সেটা নিয়ে মাখিয়ে নিলেই হয়ে যায়। আমি এভাবেই করি। আর কাঁঠালের সিজন আসার পর থেকে এখন দেখা যাবে যে আমার সপ্তাহে 3-4 দিন এরকম ভাবে ভর্তা করা হচ্ছে। তার বাবা একদম পাগল করে দেয়, ভর্তা খাবো করতে করতে। যাই হোক, এটা তো আর এরকম সংরক্ষণ করা যাবে না, ভর্তা জিনিস একদম সাথে সাথে করে সাথে সাথে খেলে বেশি ভালো লাগে। তাই প্রতিদিনই করতে হবে, প্রতিদিন বলতে সপ্তাহে 3-4 বার তো করতেই হবে। আমার রান্না এদিকে সব হয়ে গিয়েছে কমপ্লিট। এখন হচ্ছে চুলাটা সুন্দর করে মুছে নিচ্ছি, প্রথমে মুছে নিয়েছিলাম, এখন হচ্ছে রান্না শেষ করে একটু মুছে নিচ্ছি, তাই নোংরাটা কম হবে। আমার রান্না কিন্তু সব কমপ্লিট। ওইদিকে তাকে গোসলও করিয়ে দিয়েছি, তাকে গোসল করিয়ে রেখে দিয়েছি। এখন ভাবলাম যে হাতের একটু কাজ সেরে তারপর তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। পরে হচ্ছে আমার একটু খাওয়া দাওয়া, গোসল, একটু রেস্ট এরকম চলবে। আর তাকে ঘুম পাড়িয়ে রেখেও লাভ নাই, সে উঠে যায়, আধা ঘন্টা 40 মিনিট হয় না সে ব্রেক দেয়।
ব্রেক দেওয়ার পর তারপর আবার ঘুম পাড়াতে হয়, তারপর একটু ঘুমায়, এরকম করে করে 4টা 4:30 পর্যন্ত ঘুমায়। এরকমই করে সে, তার জ্বালাতনের শেষ নাই। রাতে একটু সুন্দর ঘুমায়, রাতে উঠে না, কিন্তু দিনের বেলা ঘুমালে এরকমই করে। আর এদিকে হচ্ছে বিকেলবেলা কারেন্ট চলে গিয়েছিল, বাইরে একটু বৃষ্টি বৃষ্টি ভাব আবারও। এই তো কাঁঠাল, সেই কাঁঠাল এখনও কিন্তু শেষ হয়নি, কয়েক পিস শুধু খাওয়া হয়েছে, আরগুলো আছে। একটু বড় সাইজে কেনা হয়েছিল, ছোট পাইনি, কি করবে। আদিতার বাবা তো খেতেই চায় না, জোর করে যদি ধরে 1 পিস 2 পিস খাওয়াই তাহলে খাবে, না হলে রস করে দিলে একটু মুড়ি দিয়ে খাবে, তাছাড়া খায় না। তাই ভাবলাম যে একটু পিঠা বানাই, রস করে পিঠা বানাই। কাঁঠাল তো নষ্ট হয়ে যাবে, নষ্ট করে তো লাভ নেই, নষ্ট শুধু শুধু কেন করতে যাব। একটু পিঠা বানাবো রস করে, আর একটু রস রেখে দিব। এই তো এখানে হচ্ছে সুন্দর করে আমি রস করে নিচ্ছি। এই কাঁঠালের রস দিয়ে পিঠে কিন্তু অনেক মজা লাগে, তালের রসের মতো। তালের রস দিয়ে যেরকম পিঠা বানাই সেরকম লাগে, শুধু ফ্লেভারটা ওইটা তালের হয়, এটা কাঁঠালের। পিঠাগুলো অনেক সফট হয়। আমি তো বানাচ্ছি, কারেন্ট চলে গিয়েছিল, আমি ভালোভাবে এরকম ভিডিও করতে পারিনি আলো দিয়ে। হালকা একটা লাইট ছিল, ওইটা দিয়ে করেছি, তাই পুরোপুরি দেখাইনি মাখানোটা। এখানে শুধু আমি একটু ময়দা দিয়েছি, একটু হালকা একটু সামান্য মিষ্টির পরিমাণটা ঠিক রাখার জন্য লবণ দিয়েছি, চিনি দিয়েছি। যেহেতু কাঁঠালের রস মিষ্টি আছে, অতটা চিনি দিইনি, এটা যার যার স্বাদ মতো। এই তো এখন আমি সুন্দর করে হচ্ছে ভেজে নিচ্ছি। এইটাতে আমি একটুও পানি ইউজ করিনি, পানি ছাড়াই হচ্ছে যে রসটা ছিল ওই রসেতেই হচ্ছে আমি আটাটা গুলে নিয়েছি নরম করে। এটা কিন্তু সুন্দর ফুলে যাবে, সুন্দর ফুলে একদম নরম হয়ে যাবে, মুচমুচে। বাহিরটা হবে সুন্দর মুচমুচে, ভিতরটা হবে একদম সফট। গরম গরম খেতে তো বেশি মজা, এটা ঠান্ডা হলে ভালো লাগে, খারাপ লাগে না। এইটা আমি সুন্দর করে কয়েকটা ভেজে নিচ্ছি। আর অল্প করে ভাজার কথা ছিল, কিন্তু বেশি হয়ে গিয়েছিল। আমি কিন্তু রস অর্ধেক রেখেও দিয়েছি ডিপ ফ্রিজে, পরে আবার করে খাবো। এখানে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, লালচে লালচে বেশি। আমার তো সবসময় কড়া ভাজাটাই পছন্দ। এই তো আমার ভাজা শেষ, এখন হচ্ছে উঠিয়ে নিব, উঠিয়ে হচ্ছে তারপর খেয়ে নিব। কারেন্ট কিন্তু ভালো ডিস্টার্ব করতেছে আজকে, এখনও কারেন্ট নাই। ফ্ল্যাশ দিয়ে দিয়ে হচ্ছে আমি একটু ভিডিও করেছি, ফোনের ফ্ল্যাশ দিয়ে দিয়ে। আমার ভাজা একদম শেষ, এখন খাবো। আমি আদিত্যার বাবাকে খেতে বলেছি, সে খায়নি। সে তো এরকমই বলি যে কোনো নাস্তা টাস্তা বেশি তার পছন্দ না। তার মধ্যে দুপুরে এসে খেয়েছে, তার নাকি ক্ষুধাই লাগেনি। পরের দিন সকালবেলা ঠান্ডা ঠান্ডা তাকে খাইয়েছি, অফিসে দিয়ে দিয়েছিলাম, তখন বলেছে যে মজা লেগেছে। যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।